সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 155 পাতাটা নিয়ে। পরিষ্কার? 155 পাতার যে 5টা অঙ্ক আছে ওই অঙ্কগুলো কিন্তু ভালো করে শিখতে হবে, কেননা পরে অঙ্কগুলোয় এগুলো লাগবে। পরিষ্কার? তাহলে কিন্তু আমরা একের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 0.007 ও 0.7 এর মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়, তাই তো? তাহলে ছোট বড় খুঁজতে হবে। তাহলে আমরা জানি কি ছোট বড় খুঁজতে গেলে কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে লিখবো এটা কত পয়েন্ট। পয়েন্টকে মানে দশমিককে ইংরেজিতে পয়েন্টও বলে অনেক সময়। পরিষ্কার? তাহলে কি লিখবো? 0.007। তাহলে লেখো 0.007। তাহলে এইটা করতে এইটা লিখে নিলাম। এবার এর তলায় কোনটা লিখবো? এইটা। পরিষ্কার? এইবার দেখো, তোমাদের আগের দিনে একটা কথা বলেছিলাম, আমরা জানি কি সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়। মানে কি এটা কি দশমিক, তাহলে আমি কিন্তু দশমিকের তলায় দশমিকই রাখবো। বোঝা গেল? সবসময় সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়। দেখো, প্রথমে এইটা লিখলাম, তো এবার এইটা তো এর তলায় লিখবো। তাহলে কিভাবে লিখবো? মনে রাখবে সবসময় সেম জিনিসের তলায় সেম জিনিস। তাহলে দেখো, এই দশমিকটা কার তলায় বসবে? দশমিকের তলায় দশমিক বসবে। বসিয়ে দিলাম, এই তো। তাহলে দশমিক করতে দশমিক বসিয়ে দিলাম। এবার কত রয়েছে? 7। তাহলে দশমিকে বসিয়ে দিলাম। এবার এই দশমিকের পরেই কত? দশমিকের পরেই কত? 7। বসিয়ে দাও। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, আগের দিন আমি বুঝিয়ে দিলাম। পরিষ্কার? এবার দেখো, আমরা কি ছোট বড় খুঁজতে হবে বলেই দিয়ে, ছোট আর বড় খুঁজতে বলছে। তাহলে আমরা ছোট বড় খুঁজতে গেলে গিয়ে এই দিক থেকে যাই। তাহলে দেখো, প্রথমে এইটা দুটোই দশমিক, একই জিনিস, তাহলে আমরা একই জিনিস নিয়ে দেখবো না। তাহলে পর একই জিনিস তো এটা, তাহলে দুটোতে দেখে বোঝা যাচ্ছে না যে ছোট বড় কোনটা। তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটা মানে এইটা। তাহলে দেখো, এখানে শূন্য আর এখানে কত? 7। আমি কি খুঁজবো? ছোট। তাহলে দেখো, 0 আর 7 ছোটকে, শূন্য ছোট মানে এইটা ছোট, তার মানে কোনটা? এই লাইনটা ছোট। পরিষ্কার? তাহলে এটা যেহেতু ছোট, তাহলে নিচেরটা কি হবে? অবশ্যই বড় হবে। বোঝা গেল? এইভাবে কিন্তু করতে হবে। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, আগের দিন বুঝিয়ে দিলাম। পরিষ্কার? তাহলে তুমি মনে রাখবে সবসময় ছোট বড় সাত গেলে কি তলায় তলায় লিখতে হবে। এইবার এখানে তো আমরা এইটা করতে এইটা লিখলাম, এবার এইটাতে তলায় লিখবো। এবার প্রশ্ন হলো কোথায় লিখবো? আমরা জানি কি সেম জিনিসের তলায় সেম জিনিস। তাহলে দশমিক করতে দশমিক, দেখো সেম জিনিস দুটোই। এবার দশমিকের পরে কত ছিল? 7। দেখো দশমিকের পরে কত? 7। এইবার আমরা ছোট বড় চেক করতে হলে জানি কি এই দিক থেকে যেতে হয়। তো তাহলে দেখো, দুটোই একই জিনিস, তাহলে বোঝা যাচ্ছে না কে ছোট কে বড়। তাহলে পরেরটাই যাবো। তাহলে পরেরটা মানে এইটা। তাহলে দেখো, 0 আর 7 আমি কি খুঁজছি? ছোট। তাহলে 0 আর 7-এর মধ্যে ছোট কে? এইটা ছোট। তার মানে এই লাইনটা আমার ছোট, তাই লিখলাম। আর এইটা তাহলে কি পড়ে আছে যেহেতু, তাহলে এইটা বড়। বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরেরটায় যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে। কি বলছে? 0.003 0.03 ও 0.3 এর মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়, তাই তো? তাহলে কিভাবে করব? আমরা জানি কি ছোট বড় সাত গেলে তলায় তলায় লিখতে হবে। পরিষ্কার? এটা কিন্তু দুইয়ের দাগ। তাহলে আমরা প্রথমে লিখবো এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা। তাহলে এক এক করে লেখা যাক। তাহলে কত লিখবো? 0.003। তাহলে লেখো। লিখলাম। তাহলে এইটা করতে এইটা লিখলাম। একইভাবে এর তলায় কোনটা লিখবো? এটা কত? 0.03। এবার আমরা জানি কি সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়। তাহলে দশমিক করতে এই দশমিকের তলায়। আর তারপরে কি ছিল? 0.3 লিখে দাও। 0.3। এগুলো কিন্তু তোমরা জানো, তাহলে আমি বলছি না। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা? এইটা। তাহলে দেখো কত আছে? 0.3। তাহলে দেখো, দশমিক করতে দশমিক। এইবার দশমিকের পরে কত? 3। তাহলে এই দশমিকের পরেই কত দেবো? 3। বোঝা গেল এটা? এইবার আমরা তো সাজিয়ে নিলাম, এইবার কি ছোট থেকে বড় দেখতে হবে। তাহলে এই দিক থেকে যাবো। তাহলে দেখো প্রথমে, তাহলে এখানে আমরা প্রথম লাইনে দেখছি, তাহলে দেখো এই দিক থেকে যেতে হয়। তাহলে প্রথমে এটা গোল করলাম। তাহলে দেখো দশমিক 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 সেম জিনিস তো, তাহলে বুঝতে পারছি না আমরা। তাহলে পরেরটাই যাবো। তাহলে দেখো পরেরটায় 0.003, তাই তো? তাহলে 0.003, তাহলে এর মধ্যে দেখো আমার বড় কোনটা। আমি আগে বড়টা খুঁজে নিই, তারপর ছোটটা খুঁজছি। তাহলে দেখো 0.003 এর মধ্যে বড় কোনটা? এইটা বড়, মানে আমার এইটা বড়, তাই তো? তাহলে এইটা লিখে নেবে বড়। পরিষ্কার? তাহলে এটা তো আমরা বড় খুঁজে পেলাম। এবার কি খুঁজবো আমরা? ছোট। তাহলে এইটা আমি বোঝার জন্য মুছে দিলাম। তাহলে এইটা কিন্তু বড়। বোঝা গেল? এইবার আমি কি খুঁজবো? ছোট। তাহলে দেখো, এইটা আমি গোল করেছিলাম। তাহলে দেখো 0 0 একই জিনিস তো, তাহলে বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটাই যাবো। তা দেখো 0.3 এর মধ্যে আমি বড় তো খুঁজে নিয়ে যাই, এবার কি খুঁজবো? ছোট। তাহলে 0 আর 3-এর মধ্যে ছোট কে? শূন্য ছোট, মানে এইটা ছোট, তার মানে আমার এই লাইনটা ছোট। তাহলে এইটা কি হবে? ছোট। তাহলে এইটা সব থেকে ছোট আর এটা কি সবচেয়ে বড়। পরিষ্কার? এইগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? তাহলে আমরা পরেরটায় যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 0.007 ও 0.027 এর মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়, তাই তো? তাহলে আমরা জানি কি ছোট বড় লিখতে গেলে তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে কোনটা লিখবো? এটা পয়েন্ট, মানে দশমিক 007। তাহলে লেখো 0.007। এটা থেকে থেকে এইটা লিখলাম। এবার এইটার তলায় কোনটা লিখবো? এটা কত? 0.027। তাহলে লেখো 0.027। পরিষ্কার? আমি কিন্তু বারবার বলছি দশমিকের তলায় দশমিক রাখতে হবে। পরিষ্কার? তাহলে দেখো প্রথমটা
দশমিক দশমিক একই জিনিস তো, তাহলে আমরা দেখে বুঝতে পারছি না ছোট বড়, তাহলে পরেরটায় যাব। দেখো শূন্য শূন্য একই জিনিস, তাহলে আমরা তো এইটাও দেখে বুঝতে পারছি না যে ছোট, তাহলে আমরা এটাও তো দেখে বুঝতে পারছি না যে ছোট কোনটা বড় কোনটা, তাহলে পরেরটায় যাবো। তাহলে দেখো পরেরটায় গেলাম, তাহলে দেখো শূন্য আর দুই এর মধ্যে কি, আমি আগে ছোট খুঁজি, তাহলে দেখো শূন্য আর দুই এর মধ্যে ছোট কোনটা, শূন্য ছোট, মানে আমার এইটা ছোট, পরিষ্কার, তাহলে এইটা কি হবে ছোট, বোঝা গেল। আর এইটা যেহেতু ছোট তাহলে এইটা কি হবে বড়, পরিষ্কার, বোঝা গেল। তার মানে এইটা যদি ছোট হয় এইটা কি হবে বড় হবে, তাই তো। আর আমরা যদি একটা লাইন দেখে না বুঝতে পারি পরেরটাই যাবো। এইগুলো কিন্তু তোমাদের ছোট ক্লাসে ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, পরিষ্কার। তাহলে পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চারের দাগের অঙ্কটা লিখে নিলাম, কি বলছে, এইটা এইটা ও এইটাকে বড় থেকে ছোট সাজায়, তাই তো। তাহলে আমাকে এখানে কি বড় থেকে ছোট সাজাতে হবে, তাহলে আমরা জানি কি বড় ছোট খুঁজতে গেলে তলায় তলায় লিখতে হয়, তাহলে প্রথমে লিখবো কোনটা, এইটা, বোঝা হলো। তাহলে কি লিখবো প্রথমে, 0.03, তাহলে লেখো 0.03, বোঝা হলো। তাহলে এইটা করতে এইটা লিখে নিলাম, আর কোনটা লাগবে, এইটা কত, 0.30, তাহলে লেখো 0.30, বারবার বলছি কিন্তু দশমিকের তলায় দশমিক রাখতে হবে, তাহলে এইটা হয়ে গেছে। এবার কোনটা, এইটা, তাহলে দেখো 0.73, তাহলে লেখো 0.73 লিখে নিলাম, এটা পরিষ্কার। এবার আমাকে কি বলছে, বড় থেকে ছোট, মানে বড় থেকে খুঁজতে বলছে, তাই তো। তাহলে আমরা জানি কি বড় ছোট কোন দিক থেকে খুঁজতে হয়? এই দিক থেকে, তাহলে দেখো প্রথমে দেখো কি, এটা শূন্য, তাই তো। তাহলে একই জিনিস, তাহলে আমরা দেখে বুঝতে পারছি না বড় কোনটা, তাই তো। তাহলে পরেরটায় যাবো, তাহলে পরেরটায় দেখো এটা কি, সব দশমিক, তাহলে এটা দেখেও আমরা বুঝতে পারছি না, তাহলে পরেরটায় যাবো, তাহলে দেখো এখানে কত, 0.37, আমি কি খুঁজছি বড়, তাহলে 0.37 বড় কোনটা, সাত বড়, মানে আমার এইটা বড়, তাই তো। তাহলে আমি লিখে নিই 0.73, তাহলে লিখে নাও 0.73, তাহলে এইটা লিখে নিলাম, বোঝার সুবিধার্থে মুছে দিলাম, বোঝা গেল। এবার দেখো এটা তো আমি নিয়ে নিলাম, এখানে লিখে দিলাম, বোঝার সুবিধার্থে মুছে দিলাম। তাহলে দেখো তিন আর শূন্য, কি খুঁজছি আমি বড়, তাহলে শূন্য আর তিনের মধ্যে বড় কে, তিন বড়, মানে এইটা আমার বড়, তাহলে কি হবে এইটা বড়, তাহলে কি হবে 0.30, তাহলে লিখে দাও, পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো ওই জন্য বলছেন। তাহলে এটা মুছে দিলাম, তাহলে বাকি পড়ে আছে কোনটা, এইটা, তাহলে এইটাই হবে কত, 0.03, তাহলে লিখে দাও 0.03, পরিষ্কার। এইবার আমরা জানি কি বড় থেকে ছোট সাজানোর সময় একটা চিহ্ন ব্যবহার করা হয়, সেটার নাম কি, লেস দেন আর গ্রেটার দেন। তাহলে এখানে এই চিহ্ন দুটো বসবে, তাই তো। এটাকে বলে লেস দেন আর এটাকে বলে গ্রেটার দেন। কেন বলে আমি কিন্তু তোমাদের আগে বুঝিয়ে রেখে আসি, ওই জন্য এখানে ডিটেলস বললাম না। এইবার এই চিহ্নটা কোন দিকে বসবে, কি বলছে, বড় থেকে ছোট, তাহলে আমরা জানি কি হামুক মানে ওই লেস দেন গ্রেটার দেন কোন দিকে বসে, সবসময় বড়র দিকে। তা দেখো বড় এইটা, তাহলে এই দিকে বসবে, দেখো বড় এ, তাহলে হামুকটাকে এর দিকে বসবে, মানে এইগুলো সব কি বোর্ডের এই দিকে থাকবে, তাহলে বসিয়ে দাও, পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে বললাম না। এখানে দেখো বড় কোনটা, বলছে বড় থেকে ছোট, তাহলে বড় এইদিকে, তাহলে হামুকটা কি এর দিকে থাকবে, মানে সব বোর্ডের এইদিকে থাকবে, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু করলাম, তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে পরেরটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম, কি বলছে, এইটা এইটা ও এটাকে ছোট থেকে বড় সাজায়, তাই তো। তাহলে আমরা জানি কি ছোট থেকে বড় সাজাতে গেলে, মানে ছোট বড় সাজাতে গেলে গিয়ে এক কথায় তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে কোনটা লিখবো, এটা কত, 0.273, তাহলে লেখো 0.273, তাহলে এটা লিখে নিলাম। এবার কোনটা, এটা কত, 0.732, তাহলে লেখো 0.732, বারবার কিন্তু বলছি দশমিকের তলায় দশমিকে রাখতে হবে, তাহলে এইটা হয়ে গেছে। এবার কোনটা, ওইটা কত, 0.372, তাহলে লেখো 0.372, লিখে নিলাম। এইবার কি আমি কি খুঁজবো, ছোট থেকে বড়, তাই তো, মানে ছোটোর দিক থেকে যাবো, পরিষ্কার। তাহলে দেখো ছোট বড় চেক করতে গেলে আমরা জানি এই দিক থেকে যেতে হয়, তাহলে দেখো প্রথমে কি দশমিক, দেখো সবকটা তো একই জিনিস, তাহলে দেখে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটা যাবো। তো দেখো 273, আমি কি খুঁজছি ছোট, তাহলে 273 এর মধ্যে ছোট কোনটা, ভাবছি দুই ছোট, মানে আমার এইটা ছোট, তাহলে কত দাঁড়ালো 0.273, তাহলে লিখে দাও 0.273, তাহলে এটা তো আমরা লিখে নিলাম। এইবার কোনটা লিখবো, তাহলে এটা বোঝার সুবিধার্থে মুছে দিই। তা দেখো 7 আর 3, আমি কি খুঁজছি ছোট, 7 আর 3 কোনটা ছোট, তিন ছোট, মানে এইটা ছোট, তার মানে এইটা আমার ছোট, পরিষ্কার। তাহলে কত, 0.372, লেখো 0.372, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার তাহলে পড়ে আছে কোনটা, এইটাই পড়ে আছে, তাহলে এইটাই হবে 0.732, তাহলে লিখে দাও 0.732, পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো ওই জন্য বললাম। এইবার আমরা চিহ্ন ব্যবহার করবো, সেই লেস দেন আর গ্রেটার দেন, তাই তো। তাহলে কিভাবে করবো, দেখো এখানে কি বলছে, ছোট থেকে বড়, তাহলে বড় কোন দিকে আছে, এইটা, তাহলে হামুক যে কোন দিকে থাকে, যে বড়, তা দেখো বড় এই, এ তো বড়, তাহলে বড়টা কি হামুক বড়র দিকে থাকবে, দেখো হামুক বড়র দিকে আছে, তার মানে এইগুলো সব কি বোর্ডের ওই দিকে থাকবে, তাহলে বসিয়ে দাও। এগুলো কিন্তু তোমাদের একদম ভিডিওর প্রথম দিকে, একদম ফাইভের প্রথম দিকে কিন্তু ডিটেলসে বুঝিয়ে রেখে এসেছি, ওই জন্য কিন্তু ডিটেলসে বললাম না, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম। এইগুলো কিন্তু ডিটেলসে বুঝতে হবে, না হলে কিন্তু পরে অঙ্কগুলোয় অসুবিধা হবে, ওই জন্য কিন্তু আমি এইগুলো ছোট ছোট ভিডিওর মধ্যে কভার করছি, পরিষ্কার।
তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।